ছেলে তো চলে গেল স্কুলে। আর দেখতে পাচ্ছ ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানা গোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই তো আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য চলে এসেছি। দেখতেই পেলে সকালবেলা ছেলে স্কুলে চলে গিয়েছে, তারপরে আমি আমার ঘরটা পরিষ্কার করে গুছিয়ে ঝাড় দিয়ে বারান্দা টারান্দা সব ঝাড় দেওয়া আমার হয়ে গিয়েছে। এবার ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে উঠেই তো বাড়ির কাজে হাত দিতে পারি না, কারণ ছেলেকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপরেই কিন্তু আমি বাড়ির কাজে হাত দিই। ছেলেকে কিন্তু 6:10-এর মধ্যে তোমাকে একেবারে রেডি করে রাখতে হয়। 6:10-এর পর থেকে টোটোটা চলে আসে, কোনো দিন 6:10-এ, কোনো দিন 6:30, ঠিক থাকে না। ধরো আরও অন্য বাচ্চারা আসে তো ওদেরকে নিতে নিতে আসে, টাইমটা একটু আধটু গন্ডগোল হয়ে যায়। কোনো বাচ্চা হয়তো কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, কোনো বাচ্চার একটু লেট হয়, সেই হিসাবে ধরো আমাদের এখানে আসে, ও চলে যায়, তারপরে আমি একভাবে কাজে লেগে যাই। তারপর তো আমার ওই ঘরটা গুছিয়ে রেখে চলে এসেছি। তারপরে এই যে এই ঘরে চলে এসে রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে ঘরের মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই প্রতিদিন না সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটা কষ্টেরই হয়ে যায়। আবার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে উঠে এমন অভ্যাস হয়ে গিয়েছে না, ছেলের ধরো যেদিন স্কুল থাকে না সেদিন ভাবি একটুখানি লেটে উঠবো, একটুখানি বলতে হয়তো আধা ঘন্টা এরম ভাবি, তা তোমার আমি থাকতে পারি না। সকাল হলেই মনে হয় যে কখন উঠবো, ঘুম ভেঙে যায়, ঠিক টাইম হলেই ধরো ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে আমি আর বিছানায় না থাকতে পারি না। অনেককে দেখেছি ঘুম ভেঙে যায়, তারপরে দেখে টাইম হয়নি আবার ঘুমিয়ে যায়, কিন্তু আমার হয় না। সকাল হলে আমাকে উঠে যেতে হয়, এরমটাই হয় আমার সঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুলের গাছটা ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে গোলাপি কালারের ফুলটা কি সুন্দর হয়েছে, দেখে পুরো মনটা ভরে যাচ্ছে। আর একটা এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, ক্যামেরায় কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু এটা সাদা গোলাপ হবে। তো গোলাপটা যখন বড় হয়ে ফুটবে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। তো চলো ফুলগুলো এবার তুলে নিই। ওই নীলকণ্ঠ গাছের কিছুটা ফুল ছিল, ওখান থেকে নিয়ে এই যে এই গাছটা থেকে তুলেছি। আর এই যে গোলাপি ফুলটা তুলতে গিয়ে কি বলবো, অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল গাছটা কি সুন্দর মানিয়েছে। ফুলটা তুলে নেব, দেখবে গাছে ফুল থাকলে কত সুন্দর লাগে, আর তুলে নিলে দেখবে একটু অন্যরকম লাগে। তা আমার ফুল তোলা কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমার সাজিটায় অনেক রঙের ফুল আছে, দেখতে বেশ ভালো লাগে। তারপরে ফুল তুলে রেখে গুছিয়ে রেখে এসেছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমাদের পিছনের এখানে কিছু শাক তোলার জন্য এসেছি। অনেক দিন ধরে না শাক খাওয়া হয়নি, যে শাক খেতে খুব ইচ্ছা করছে, তাই জন্য ভাবলাম আমাদের পিছনেই তো অনেক শাক আছে, যাই নিয়ে আসি গা। আর শাক তুলতে ইচ্ছা করছে ঠিকই, কিন্তু তুলতেও খুব ভয় লাগছে, যেহেতু এখন বর্ষার সময় তো দেখবে এখানে সেখানে শাক থাকে, সেজন্য আমার খুব ভয় লাগে। আর দুদিন তো আমি খুব দেখেছি ওই জিনিসটা, সেই জন্য আমার আরও ভয় লাগে। তাও ভয়ে কী করব, খেতে ইচ্ছা করছে, চোখের সামনে শাক আছে, আবার খাবো না, সেই জন্য ভয়ে দেখে কিছুটা শাকও পেলাম। তো অনেক রকমের শাক ছিল, কিন্তু সর্ষের শাকও ছিল। তো অসময়ে সর্ষের শাক খেতে বেশ ভালোই লাগবে। শাকটা আমি ধুয়ে কেটে একেবারে রেডি করে রেখে দিয়েছি। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর আমি রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তা স্নান করার সময় অনেকগুলো জামাকাপড় কেচেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেই জামাকাপড়গুলো এখন ছাদে যাব মেলতে। আরও দেখো দেখতে পাচ্ছ ওইখানে আছে, ওই জামাকাপড়গুলোও নেবো, আজকে সব ছাদেই দেবো। নাহলে কি হচ্ছে বলো তো, নিচে দিচ্ছি, ছাদে দিচ্ছি, দিয়ে বৃষ্টি আসছে, নিচের জামাকাপড় তুলতে যাচ্ছি, ছাদেরটা ভিজে যাচ্ছে, আর ছাদেরটা তুলে নিচেরটা ভিজে যাচ্ছে। সেই জন্য ভাবছি আজকে ছাদেই মেলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরে। এই যে ছাদে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। কি বলো তো, বর্ষার দিনে তো যত তাড়াতাড়ি জামা কাপড় কেচে মেলে দিবা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বলা যায় না কখন বৃষ্টি নামবে, সেজন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচাটাই ঠিক বর্ষার দিনে। আর আমি ছাদে আসি, আর প্রত্যেক দিন আমাদের যে ছাদে ড্রাগন গাছটা আছে একবার করে কিন্তু আমি দেখে যাই। ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এই দেখো ভাতটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে।
তো চলো দেখি কি রান্না বান্না হবে, সবজি সেটা আমি কাটাকুটোগুলো করে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ, তো সবার খাওয়া হয়ে গিয়েছে, এখানে দুটো আছে, আমি একটা আর আমার ছেলে একটা খাবে। তো চলো একটা ডিম সিদ্ধ খেয়ে নিই, সকাল থেকে সেরকমভাবে কিছুই আমার খাওয়া হয়নি। ডিমটা খেয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। শাক তো আগে কাটা ধোয়া রেডি আছে, সেই জন্য এখন মাংসের জন্য সমস্ত যা যা লাগে সেই সবজিগুলোই কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে এটা করব শাক ভাজা আর হবে মাংস। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আগে আমি শাক ভাজাটা রান্না করব সেই জন্য। আর তার আগে আমি মশলাটা করে নিই, মানে মশলাটা করে নিই, দিয়ে একেবারে রান্নাটা শুরু করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আগে জানো তো এই যে শাক সবজি এগুলো খেতে অত ভালোবাসতাম না, পছন্দ করতাম না। আর এখন মনে হয় অনেক দিন যদি শাক না খাওয়া হয় না, মনে হয় যে অনেক দিন শাক খাইনি, ভালো লাগছে না, একটু শাক হলে বেশ ভালো হতো। আর আমার তো সত্যি কথা বলতে শাক খেতে আমার খুবই ভালো লাগে। শাক বলে না, আগে যে সমস্ত জিনিসগুলো খেতে ভালোবাসতাম না, কিন্তু সেই জিনিসগুলোই এখন আবার বেশি ভালো লাগে। কি জানি সময়ের সাথে সাথে হয়তো মানুষ এভাবেই চেঞ্জ হয়ে যায়, কারণ মানুষ তো সব সময় আর একরকম থাকে না, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হয়, তাই না? তারপরে দেখতে পাচ্ছ আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে, তারপরে এই যে চিকেনটা রান্না করছি। আর আজকে আমার জানো তো চিকেনের থেকে মনে হচ্ছে শাকটাই বেশি ভালো লাগবে খেতে, কি জানি অনেক দিন শাক খাইনি তো সেই জন্য। আর কষানোর সময় কিছুটা চিকেন তুলে রেখেছিলাম, সেই চিকেনটা এখন দেখতে পাচ্ছ বসে বসে খাচ্ছি, টিভি দেখছি। এই যে ভাত আর মাংস আর শাক, এটা আজকে রান্না হয়েছে, আর সেরকম কিছু রান্না হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা এবার করে নিই। এই দেখো বন্ধুরা, এই খাবারটা কুকুর আর বিড়ালের জন্য ভালো করে মাখিয়ে দিচ্ছি, নাহলে সাদা ভাত দিলে ওরা আবার খায় না, দেখি যেখানে দিই সেখানে থেকেই যায়। আর এভাবে চটকে মাখিয়ে দেবো, খেয়ে নেবে। চলো খাবারটা দিয়ে আসি। আর এই যে ভাতগুলোকে এখানে দিয়ে গেলাম, আমাদের আশেপাশে ড্রেনটা আছে ওইখানে, দেখতে পাচ্ছ ওরা ডাক শুনেই চলে এসেছে, খেতে শুরু করে দিয়েছে। আর এই যে এইটা ওদেরকে থেকে ভয় পায়, সেই জন্য ওকে আবার এই সাইডে আলাদা করে খেতে দিতে হলো। বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেরকম ভিডিও করা হয়নি, তারপরে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে এলাম এক্ষুনি। আর এই দেখো টিভি হচ্ছে দেখতে পাচ্ছ, একটু দেখছি, আমি তো টিভি সেরকম দেখি না, কোনোরকম একটু আধটু দেখলাম। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি উঠছেই না। তা কী রান্নাবান্না হবে দেখি, শুধু রাত্রে ভাতই হবে, দুপুরের মাংস আছে আর ভাত কিছু সেদ্ধ দিয়ে দেবো, ওটা দিয়ে আমরা খেয়ে নেবো। তো চলো পরে দেখা হচ্ছে। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে দেখছো দুধটা গরমের জন্য বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরে এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ পটল সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। মানে ধরো দুধটা মুড়ি দিয়ে ছেলেকে এখন একটু খাইয়ে দেবো, ও ঘুম থেকে উঠলো, সেজন্য দুধটা একটু গরম করছি। আর ভাতটা আস্তে আস্তে হতে থাক। আর আমার জানো তো একটা কাজ আছে, কাজটা আমার হচ্ছেই না, মানে করবো মনে করছি, দিয়ে হচ্ছেই না, এটা করছি ওটা করছি, আর আমার হচ্ছে না। আমার অনেক জামা কাপড় ভাঁজ করতে আছে, সেগুলোকে আমাকে কিন্তু ভাঁজ করে রাখতে হবে, এখন করব একটু পরে করবো, এরকমভাবে আর হচ্ছে না। কাজ করে রান্না করে দুপুরবেলায় মনে করছি একটু করব, একটু ভিডিওর কাজ করছি, দিয়ে আর হচ্ছে না। তো আমি ভাবছি এখন ছেলেকে একটু দুধ মুড়ি খাইয়ে দেবো, তারপরে ওকে পড়াতে বসাতে হবে, দেখি হয় নাকি, চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো। ঘরে এসে দেখি আবার ছেলে ঘুমিয়ে গিয়েছে, সেই জন্য আবার দুধ মুড়িটা সাইডে রেখে দিলাম, যখন উঠবে খাইয়ে দেব। আর তোমাদেরকে যে কাজটার কথা বলেছিলাম ফাইনালি সেই কাজটা নিয়ে দেখো বসে পড়েছি। তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেকে পড়ানোও হয়ে গিয়েছে, তারপরে এখন
এই দেখো জামা কাপড়গুলো নিয়ে বসেছি, এগুলো সব ভাঁজ করে যেখানকার জিনিস সব সেইখানে রেখে দেব। আর এখন বিছানাটা গুছিয়ে নিয়ে ঘুমালেই হবে। তো আমি ভাবলাম ওর থাক, একটু পরে আজকে ঘুমাবো, আগে আমার এই কাজটা সেরে নিই। আর এইভাবে যদি চেয়ারের মধ্যে জামা জমা পড়ে না, এই একটু পরে করব, থাক আজকে আর হলো না, কালকে সকালে এটা করব, মানে এইরকম ভাবতে ভাবতেই না আর হয়ে ওঠে না দেখবে। তো আজকে ভাবছিলাম দুপুর থেকে যে আজকে যাই হোক জামা কাপড়গুলো আমাকে চেয়ার থেকে পরিষ্কার করতেই হবে। আর গুছিয়ে রাখা হচ্ছে না, কি হচ্ছে বলো তো, আবার হয়তো আজকে কিছুটা কাচছি এখানে আছে, থাক এক জায়গাতে রেখে দিই, পরে ভাঁজ করে নেবো। এই রুমটা ভেবে ভেবে আজকে এতগুলো জামা কাপড় এখানে জমা হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল, দেখতেই পাচ্ছ। আর এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে গেল, আর তাও দেখছো টিভি চলছে। আর আমাদের পাড়াতে প্রায় লোক ঘুমিয়ে যায়, এত রাত্রি পর্যন্ত কেউ জেগে থাকে না, ওই 12টা পর্যন্ত আমরাই জেগে থাকি জানো তো। তো চলো কাজটা কমপ্লিট করে নিই। তা ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, গুড নাইট।